যারা এখনও পর্যন্ত অন্নপূর্ণা ভাণ্ডারে ৩,০০০ টাকা পাননি তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা। আপনারা আপনাদের যে বর্তমান স্ট্যাটাস দেখাচ্ছে, অর্থাৎ যাদের রিজেক্ট দেখাচ্ছিল এখন বর্তমানে আন্ডার এনকোয়ারি বা বিভিন্ন লোকের বিভিন্ন রকম স্ট্যাটাস দেখাচ্ছে, যার যেটাই দেখাক না কেন আপনারা সেই যে স্ট্যাটাসের একটা প্রিন্ট আউট, সেই প্রিন্ট আউট বের করবেন, জেরক্স করবেন এবং তার সঙ্গে আপনারা চাইলে আপনাদের অন্যান্য ডকুমেন্টসগুলো আধার কার্ড, আই কার্ড এগুলো দিয়ে এবং যার যা ডকুমেন্টস আছে সেগুলো বিডিও অফিসে কিন্তু জমা করতে পারবেন। এবং বহু জায়গায় কিন্তু জমা নিচ্ছে, যেরকম আমাদের বনগাঁ বিডিও অফিসে কিন্তু জমা নিচ্ছে এবং সেই সঙ্গে রিসিভ কপিও দিচ্ছে। তাদের স্ট্যাটাসে দেখাচ্ছে আন্ডার এনকোয়ারি বা আন্ডার প্রসেস বা ফেইলর বিভিন্ন রকম দেখাচ্ছে। তারা ওই পেজটা প্রিন্ট আউট করবেন এবং এক কপি জেরক্স করবেন। ওই প্রিন্ট আউট বা জেরক্স তার সঙ্গে কিছু ডকুমেন্টস আপনাদের যেগুলো মনে হয় দেওয়ার সেগুলো দেবেন, আই কার্ড, আধার কার্ড বা সঙ্গে অন্যান্য ডকুমেন্টসগুলো আপনারা বিডিও অফিসে জমা করবেন। এবং আরেকটা যেটা জেরক্স করবেন সেটাতে কিন্তু আপনারা অবশ্যই মনে করে রিসিভ করিয়ে নেবেন, কারণ পরবর্তীকালে আপনারা যে জমা দিয়েছেন তার একটা প্রমাণ হচ্ছে এই রিসিভ কপিটা। এটা কিন্তু এক এক বিডিও অফিসে বা এক এক পঞ্চায়েতে এক এক রকমভাবে তারা করছে। আমি আর একটা ছবি আপনাদের দেখাচ্ছি, দেখেন স্ক্রিনে, যে অনেক বিডিওতে বা পঞ্চায়েতে কিন্তু এরকমভাবে একটা ফর্ম দেয়া হচ্ছে, সেই ফর্মটা পূরণ করে জমা দিতে বলা হচ্ছে, যাতে করে তাদের যে যারা টাকা পায়নি তাদের সমস্যা সমাধান করে দ্রুত টাকা দেওয়ার ব্যবস্থা করা যায়। এরকমভাবে কিন্তু এক এক রকমভাবে এক এক জায়গায় এটা চলছে, কারণ সরকার থেকে এখনও নির্দিষ্ট কোনো গাইডলাইন না আসার কারণে যে বিডিও বা যে পঞ্চায়েত যেরকম পারছে তারা সেইভাবেই কিন্তু ভেরিফাই বা ইনকোয়ারি করছে বা এই সমস্যার সমাধান করার চেষ্টা করছে। তাই এক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা বিডিও অফিসে বা পঞ্চায়েতে কিন্তু একই নিয়ম কিন্তু হবে না। আপনারা আপনাদের এলাকায় বা পঞ্চায়েতে বা বিডিও অফিসে বা যারা পৌরসভায় রয়েছে তারা পৌরসভায় খবর নেবেন যে আপনাদের ওখানে কি করতে হচ্ছে। আপনাদের যদি কোনো ফরম্যাট নির্দিষ্ট দিয়ে থাকে সেই ফরম্যাটটি পূরণ করে আপনারা জমা দেবেন, সঙ্গে অবশ্যই মনে করে রিসিভ কপি নেবেন, কারণ এটাই আপনাদের প্রমাণ যে আপনারা কিন্তু পরবর্তীকালেও আবার ডকুমেন্টস দিয়েছিলেন। যদি কিনা টাকা আবার না পান তখন কিন্তু আপনারা সেটা দেখিয়ে আবার বলতে পারবেন যে আমরা 2-3 বার জমা দেওয়া সত্ত্বেও কেন এখনও টাকা পেলাম না। যাই হোক বন্ধুরা, আপনারা অবশ্যই এই তথ্যটি যারা টাকা পায়নি তাদের কাছে একটু শেয়ার করে দিন, যাতে করে তারা এই দ্রুত এই ব্যবস্থাটা নিতে পারে এবং তারা যাতে আগামী মাসে বা এই মাসে আবার যদি টাকা ছাড়ে তাহলে যেন অবশ্যই তারা টাকা পায়। কারণ বহু মানুষ কিন্তু দুঃখগ্রস্ত বা চিন্তাগ্রস্ত অবস্থায় রয়েছে, কারণ পাশের বাড়ির লোক টাকা পাচ্ছে, আমরা পাচ্ছি না। এই যে কষ্ট বা এই ৩,০০০ টাকা অর্থাৎ প্রতিদিন ১০০ টাকার যে একটা সুবিধা সেটা থেকে বঞ্চিত হচ্ছে, সেইটা যাতে তারা দ্রুত শর্ট আউট করে নিতে পারে এই পদ্ধতির মাধ্যমে। যাই হোক বন্ধুরা, একটু শেয়ার করে সকলের কাছে ছড়িয়ে দিন। ধন্যবাদ সকলকে।